গতকাল ঢাকা থেকে যখন আসছিলাম নিচের দিকে চেয়ে চেয়ে দেখলাম আর আস্তে আস্তে চোখের কোনায় পানি জমে গেল। নদীর পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি, কঙ্কাল হয়ে পড়ে আছে। এই নদীগুলো আল্লাহর দান। চারটা বড় বড় নদী আল্লাহ তাআলা নর্থ বেঙ্গলের মানুষের জন্য নিয়ামত হিসাবে দান করেছিলেন। তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্র, সবগুলা নদীর একই অবস্থা। নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মতো। রক্তনালী দিয়ে যদি রক্ত সঞ্চালন হয় যে কোনো প্রাণী বা মানুষ বেঁচে থাকবে, কিন্তু যদি রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে শরীরের ওই অংশ মারা যাবে। আর ব্রেইনের যদি রক্তনালী বন্ধ হয়ে যায় মানুষটাই মারা যাবে। আজকে কার্যত অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া, আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের রিজেকের দুয়ার বন্ধ হয়ে যাওয়া। মহান আল্লাহর পর ভরসা করে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, উত্তরবঙ্গের মানুষের নয়, শুধু বাংলাদেশের আপামর জনতার ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোট নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই।